হ্যালো মাই এক্সটেন্ডেড ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমিও ভীষণ ভালো আছি। সরস্বতী পুজোর দিনটায় তোমরা কেমন করে কাটালে গো? জানো তো, আমার না কোনোবারই সরস্বতী পুজোয় না ঠিক ঠাকুর দেখতে যাওয়াটা হয়ে ওঠে না। বাড়িতে পুজো হয়, বাড়ির পুজোয় মাকে হেল্প করি, পরের দিন শীতল ষষ্ঠীর জন্য কলাই সেদ্ধ এই সমস্ত জিনিসপত্রগুলো হয়, এইগুলোতেও মাকে হেল্প করি। দেন স্কুলে যাই, স্কুলে একবার যেতেই হয়, ওই একটু সেজেগুজে যাই, ছবি টবি তুলে বাড়ি চলে আসি। তো এইবার আমি আমার জীবনে প্রথমবার সরস্বতী পুজোয় একটুখানি বেড়ানোর চান্স পেয়ে গিয়েছিলাম। যদি তোমরাও কখনো একটু ঘোরার, একটু বেড়ানোর সুযোগ পাও, সেটা হাতছাড়া করো না। তো আমি আর আমার পাড়ার এক দিদি মিলে ঠিক করলাম যে আমরা সরস্বতী পুজোর সন্ধেটা বৃথা যেতে দেব না। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে ঠিক করলাম বাড়ি থেকে তো বেরোই, তারপর গঙ্গার ধারে একটুখানি ফটোশ্যুট করে নেব, তারপরে আমরা চলে যাব গার্লস কলেজে। এই দেখো, এটা গার্লস কলেজ। গার্লস কলেজের সরস্বতী ঠাকুর দিয়েই শুরু করেছি। ওখানকার মেয়েরা এখানে স্টল দিয়েছে, বিভিন্ন ধরনের জুয়েলারি ওরা বিক্রি করছে। তার সাথে সাথে জানো তো, বিভিন্ন হাতের কাজও রয়েছে। দেখো, উলে বোনা ক্ল্যাচার, উলের পার্স, এইসবও ওরা রাখছিল। আমি দেখছিলাম ওরা ক্রুশ দিয়ে এই সমস্ত কিছু বানাচ্ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। কত অ্যাডভান্স এখনকার মেয়েরা, পড়াশোনার পাশাপাশি কত কিছুই না তারা করে। বাহ, সত্যিই তাই। তো তারপর সেই সমস্ত কিছু আরও অনেকগুলো স্টল দেখার পর, ঘোরার পর, খাবার দাবারও স্টল ছিল। আমরা পাশ কাটিয়ে খানিকটা এগিয়ে যাওয়ার পর এখানে একটুখানি দাঁড়ালাম, আবার টার্ন নিলাম, ঠাকুরটা দেখলাম। এই যে আমার দিদি দেখছে সুন্দর সুন্দর মেয়েদের, আর আমি করছিলাম ভিডিও। করতে করতে ভাবলাম সন্ধে হয়ে আসছে, এবার বেরোতে হবে, তার মাঝে দু একটা ঠাকুর দেখে নিলাম, দিদিভাইয়ের ছবি তুলে দিলাম, দিদিভাইও আমার কয়েকটা ছবি তুলে দিল। ফুচকা তো আগেই খেয়ে নিয়েছিলাম, আমাদের খাওয়া দাওয়ার কোটা কমপ্লিট, সন্ধেও হয়ে আসছে, এবার যার যার ঘরে ফেরার পালা। কিন্তু তোমরা আমায় ছেড়ে চলে যেও না, তোমরা কিন্তু আমায় অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, লাইক করে দিও, আর ইচ্ছে হলে কমেন্ট করতে পারো। সবাই ভালো থেকো। আসছি তবে আজ।